আসসালামাইকুম। আমরা একটা এসছি নতুন পুকুরে। এই পুকুর থেকে অনেকেই সমস্যা, রাত্রিবেলা দেখা যাচ্ছে যে অনেক সাউন্ড সিস্টেম হয়, ঝনঝন করে রাত্রিবেলা বাজে। কোনো লোক এদিক দিয়ে রাত্রিবেলা পুকুরের পাশ দিয়ে যেতে পারে না, যাতে লাগলে দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে রাত্রিবেলা ভয় করে। মানে এই ভয়টা অনেকেই বাড়ির দেখা যাচ্ছে শোয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই রাত্রিবেলা গায়ে জ্বর আসে। কিন্তু ইতিমধ্যে আমরা এমন একজনের সন্ধান পেয়েছি, মিনারুল কবিরাজ। তিনি আজকে কি বলে আপনাদের মাঝে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক সালাম এবং আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওর কাজ আমরা শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথমেই আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আজকে আমরা একটা খুব ভয়ানক পুকুর পাড়ে এসে উপস্থিত হয়েছি। এই পুকুরটার এরিয়া অনেক দূর, কিন্তু আমরা একটা ঘটনার সূত্র ধরেই কিন্তু এখানে আসছি। তো যাই হোক, তার আগে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই পাশেই আপনার যে খ্রিস্টান সোসাইটি আছে, খ্রিস্টান সোসাইটি ওদের বাসা। তো ওদের বাড়িতে একটা বিয়ের আয়োজন চলতেছে, যে কোনো একটা অনুষ্ঠান চলতেছে আর কি। আমি অনুষ্ঠান সম্পর্কে সঠিক না। তো অনুষ্ঠানে বক্সের খুব সাউন্ড হচ্ছে বা বক্সে গান বাজনা হচ্ছে। তো যদি আমাদের ভিডিও ফুটেজের মধ্যে এরকম কোনো কিছু আসে, তাহলে এটা খুব হয়তো দেখতে খারাপ লাগবে, আপনাদের শুনতেও খারাপ লাগবে। তবুও আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যতদূর কনসেপ্ট করতে পারি ইনশাল্লাহ করব। তারপরে লাইভ অনুষ্ঠান আসতেই পারে। তো যাই হোক, আপনারা যারাই আমাদের ভিডিও ফুটেজের সাথে আসেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আজকে যে সূত্র ধরে আমরা এইখানে আসছি সেটা হলো, একজন লোক খেজুরের গাছ লাগায়। আমাদের পল্লী গ্রামে কিন্তু খেজুরের চলিতটা একটু বেশি। খেজুরের অরিজিনাল গুড় আমার এইখানে তৈরি হয়। তো খেজুরের গাছ লাগানো বলতে রস লাগায়। তো রসটা গাছ থেকে বের করে, গাছ কেটে কেটে কিন্তু। তো উনি দীর্ঘদিন যাবৎ উনি গাছ লাগায়। তো গাছটা ছোট্ট, একদম পুকুরের কান্দায়, একদম আমরা যে দাঁড়িয়ে আছে আমাদের পিছনেই কিন্তু সেই পুকুরটা। এই গাছটা কিন্তু গেলে আছে পুকুরের মধ্যে। তো আপনাদের ইনশাল্লাহ ক্যামেরাতে আমরা দেখাবো। তো এই কাঁদার উনি এই গাছটার রস পারত মানে সকাল হইলে, একদম ভোরে পারত না, মানে বেলা টেলা উঠলে পারত। কিন্তু এখানে একটা কথা উনি আমাকে বলছে যে বেলা হয়ে যাওয়ার পরেও পুকুর পাড়ে তার কোনো লোকজন যায় না, তো ভয় থাকে। তখন আমার ভয় ভয় করে। তারপরেও উনি যেভাবে গাছটা লাগায় বা যেভাবে, ছোট্ট গাছ আপনাদের দেখাবো, মানে এই গাছকে ইস্যু করে আমরা কিন্তু এই জায়গাতে আসছি। উনি এই গাছ থেকে পড়ে যায় মর্মান্তিক অসুস্থ। উনি বলছে যে দুইজন নাকি তাকে হাত টেনে খুলে দিছে, খুলে উনি পড়ে গেছে। ওনার মাজার মেরুদণ্ডের সমস্যা। তো যাই হোক, এখন সেই সূত্র ধরে আমরা এখানে আসছি। তো আজকে আমরা দেখব যে আসলে যদি ওনার কথা সত্যি হয় আর যদি কোনো জিনিস এইখানে থাকে, তাহলে সেই জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন না আসাদ ভাই। তো আসাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার সেই চোদ্দীয় বড় ভাই মুমতাজুল্লাহ। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এবং আজকে আমাদের সাথে ক্যামেরা করতেছেন আমার উস্তাদ সাজু ভাই। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু আপনাদের মাঝে স্পটে এসে ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছেন। তো আজকে শাহিন ভাই এবং আমার নাজমুল ভাই ও আরিফুল ভাই, ওরা মানে আসলে আমরা কি বলবো, ওনাদের একটু কাজের চাপের কারণে ওনারা আসতে পারে নাই, শরীরটাও নাকি অতটা ভালো নেই। তো যাই হোক, ওনাদের জন্য দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আপনাদের সামনে অলৌকিক ঘটনা নিয়ে বা এরকম ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ওস্তাদ, আমরা আর দেরি না করি, আপনি একটু পুকুরের বিষয়টা দেখান। পুকুর দেখি তো ভয় লাগছে ভাই। দেখেন,
যে পুকুরটা, এই পুকুরটার এরিয়া কিন্তু অনেক দূরত্ব, আসলে অত দূর কিন্তু আমাদের এই ক্যামেরাতে আসবে না। আর পানিটা একদম কালা কুচকুচ করতেছে যে পানি, আর পুকুরটা একদম খাড়া, এই কান্দার থেকে দেখেন একদম খাড়া, ভয়ানক অবস্থা। তো এই পুকুরের একদম কিনারেই কিন্তু এই বিষয়টা। আপনাদের মাঝে যে গাছের কথা বললো, সেই এই যে গাছটা, এই গাছটাতেই মানে সমস্যাটা হয়েছে। গাছটা বেশি বড় না, তো যদিও এই পুকুরের পাড়ে এই গাছটা। এই সেই পুকুর, আর একদম পুকুরের নিকটতম দিয়ে আপনার নেটের বেড়া দেওয়া আছে, আর নেটের বেড়ার সাথেই এই গাছটা। এই দেখেন কিভাবে কপাল কেটে, গাছের কপাল কেটে গাছ লাগায়, সেটাই হলো খেজুরের গাছ। দেখতে পাচ্ছেন যে এই যে ডানটিটা আছে, আমি কিন্তু মাটির থেকে হাতে পাচ্ছি, এটা দিয়ে কিন্তু রস পড়ে, দেখেন ফটফট করতেছে। তো এখনও কিন্তু গাছে যদি কপালটা কাটে তাহলে অবশ্যই রস আসবে, কিন্তু আজকে থেকে বিগত দেখেন 10 থেকে 15 দিন আগের থেকে কিন্তু গাছটা আর কাটে না, গাছটা লাগায় না। তো এখনও কিন্তু তবুও রস আসতেছে, দেখেন রস পড়তেছে কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, আমরা চেষ্টা করব এখানে বিষয়টা তুলে ধরার জন্য। আর আমরা কিন্তু আসনটা একদম এই নিকটতমই আমরা করছি, এই খেজুরের গাছের সাথেই কিন্তু আমাদের আসনটা আজকে করছি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা যাতে এখানে এই পুকুর পাড়ের বা এইখানে কিন্তু কলারও বাগান করা হয়েছে। এই কলা বাগানটা কিন্তু এটাও কিন্তু বিশাল বাগান, যার কারণে অনেক ভয়ের কারণটাও কিন্তু আছে, কারণ বাগান বলতেই কিন্তু ভয়। আর যে সকল বাগানের লোকজন চলাফেরা না করে, ওই বাগানগুলি কিন্তু এমনি ঝনঝন ভয় করে। আর গ্রাম অঞ্চলে কিন্তু এগুলি বেশি। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা আজকে যাতে এখানকার যে জিনিসই থাক আমরা যাতে আনতে পারি। এক ভাই আর কি কমেন্টের মাধ্যমে বলছেন যে ভাই গুরুজি, আপনি রংপুরে আসেন না কেন বা যাচ্ছেন না কেন? আসলে ভাই, আমরা তো রংপুরে ওইভাবে যাইতে পারি না। যদি কোনো ইমার্জেন্সি লোক থাকে তাহলে আমাদের সাথে সেইভাবে যোগাযোগ যদি করা হয় তাহলে আমরা সেইখানে যাইতে পারবো, নচেত কিন্তু আমরা যাইতে পারবো না। আমরা তো ইচ্ছা করে এক জায়গায় বেড়াইতে যেতে পারি না, কারণ আমি ছোট মানুষ, আপনারা জানেন যে অনেক কাজে আমি ব্যস্ততা থাকি। তো আর একটা কথা, যে চিকিৎসার বিষয়টা কিন্তু আলাদা। আমি জানি যে যারাই আমার কাছে চিকিৎসা হন বা চিকিৎসা না হন সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে এইটাই যে আপনারা আমার যে মোবাইল নাম্বারটা নিয়ে আপনাদের সমস্যা, যে আসলে আপনারা দেখেন যে আমি কিন্তু একজন একা, আর আমার এই নাম্বারটা কিন্তু গোটা বিশ্ব চলতেছে। মিনারুল কবিরাজের এই নাম্বারটা কিন্তু গোটা বিশ্ব চলতেছে। আসলে একটা দিনে যদি 500টা কল আসে, 500টা কল কিন্তু একজনের পক্ষে রিসিভ করা সম্ভব না। 5টা রোগীর থেকে যদি 10টা রোগী হয় তাহলে এই 10টা রোগী কিন্তু হ্যান্ডেল করা একটা লোকের কাছে জুলুম হয়ে যায়। তাহলে দিন যদি 500 কল আসে তাহলে একজনের পক্ষে সম্ভব না। তো আপনারা হয়তো মনের থেকে কষ্ট পান যে কেন নাম্বারটা দিছেন, কেন নাম্বার বন্ধ রাখেন। আসলে বন্ধ না রাখি উপায় নেই, এর মধ্যে যার ভাগ্যে আল্লাহ নসিবে লেখা থাকবে সেটাই দিবে। আর একজনকে আমি উদ্দেশ্য করে বলি
সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে খারাপ লেখেন যে আমার অসুস্থ লোকের টাকা নিয়ে আপনি চিকিৎসা করেন নাই। আপনার যদি অসুস্থ লোকের যদি আমি টাকা নিয়ে থাকি তাহলে আমার ফোন নাম্বার আপনার কাছে অবশ্যই আছে। আপনার কাছে আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে আপনার কাছে আমার ফোন নাম্বারটা আছে। আপনি আসলে মিডিয়ার সামনে আপনি এইভাবে তুলে না ধরে আমার ফোন নাম্বারে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন। আপনার যদি টাকা নিয়ে থাকি তাহলে টাকা যে নাম্বারে দিয়েছেন সেইটা আমার পার্সোনাল নাম্বার, আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। আমি যদি আপনার টাকা নিয়ে থাকি তাহলে সেটা পার্সোনাল নাম্বার, আর ওই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন। আর আপনি কত বড় অসুস্থ আছেন, সেই অসুস্থর কারণে যে আপনি হয়তো আমাকে আল্লাহর কাছে জিম্মি করতেছেন বা হয়তো লোকের কাছে খারাপ দেখাচ্ছেন যে গুরুজি টাকা মেরে খাইছে। তো টাকা যদি আপনার মেরে খায়, আপনার কত টাকা মেরে খাইছে আপনি আমার সাথে সরাসরি কথা বলে আপনি বলেন। আমরা যদিও গরিব হই, আপনাদের টাকা আমরা মেরে খাবো না, কোনো একজন লোকের টাকা মেরে খাবো না, যদি আপনারা সেইভাবে আমার সাথে সরাসরি কথা বলেন। আমি এক সময় হয়তো আপনার ফোনটা রিসিভ করতে পারিনি, কিন্তু আর এক সময় কিন্তু রিসিভ করব। আমি কিন্তু সেটা বলতেছি যে তার কারণ যে একটা লোক কিন্তু 500 ফোন রিসিভ করা সম্ভব না, যার কারণে একটা মোবাইলে 3টা নাম্বার আছে। 3টা নাম্বার কেমন, একজন নাম্বারে ফোন দিচ্ছে, আর একজন হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে, আর একজন ইমোতে ফোন দিচ্ছে, একই সাথেই ঢুকতেছে। আসলে ওই লোক তো একজন। যদি আমার পার্সোনাল কেউ কথা বলে তাহলে ওদেরকে বলেন যে আপনার সাথে কথা বলতে চাইনি, গুরুজির সাথে কথা বলতে চাই। তাহলে গুরুজির সাথে যদি সবাই কথা বলতে চায়, গুরুজির তো জীবনে কুলায় না। গুরুজিরও কিন্তু খাওয়া দাওয়া আহার নিদ্রা সব কিছু আছে। তো যাই হোক, তারপরেও আপনারা যদি বলে শান্তি পান, যদি কমেন্ট লেখি শান্তি পান, তো আমি আপনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করে বলতেছি, যদি আপনাদের কাছে টাকা আমি নিয়ে থাকি, কোনো অসুস্থ ব্যক্তির টাকা যদি আমি নিয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে। যে বিকাশ নাম্বারে টাকা দিচ্ছেন সেটা আমার পার্সোনাল নাম্বার। অবশ্যই দয়া করে আপনি ওই নাম্বারে, এই মুহূর্তে যদি না ঢুকে, হোয়াটসঅ্যাপে যদি না ঢুকে, আপনি সেই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন। আপনার টাকা যদি আমি কোনো অবৈধভাবে কোনো টাকা নিয়ে থাকি, ইনশাল্লাহ আপনার টাকা আমি দিয়ে দেব, ইনশাল্লাহ আপনার টাকা দিয়ে দেব। কিন্তু আপনাকে অনুরোধ করে বলতেছি, মিডিয়ার মধ্যে কোনো খারাপ বার্তা লিখবেন না, কোনো মনে আঘাত নিয়ে কষ্ট নিয়ে কথা বলবেন না, এটা আপনার কাছে অনুরোধ। আর এটা যদি করেন, আপনিও কিন্তু আল্লাহর আগে ঠেকা থাকবেন। আমি বুঝবো যে আপনিও কোনো একটা চালাকি চতুরি করতেছেন, যার কারণে আপনি এইগুলি বলতেছেন। আপনার কোনো স্বার্থ হাসিল করার জন্য আপনি কমেন্টের মাধ্যমে খারাপ কিছু লেখেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। যারাই কমেন্ট করেন, আমাকে পান না এটা ঠিক যে মোবাইল ফোন বন্ধ থাকে, আমার 10 দিন ফোন বন্ধ থাকবে, 10 দিন চালু থাকবে। 10 দিন আমি 5টা রুগী হাতে নেব, 10 দিনে পরে 5টা হ্যান্ডেল হলে তারপরে আবার 5টা নেব। তাছাড়া আমি একসাথে 100 জনের কাছে আমি কথাও দিতে পারবো না, আমার একার পক্ষে সম্ভব না। তা আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করে, কারুর যেন একটি টাকাও আমি মেরে যাতে না খাই, বা কোনো অসুস্থ ব্যক্তির টাকা যাতে আত্মসাৎ না করি। আমি কিন্তু একদম নিম্ন পরিবারের ছেলে, একদম গরিবের সন্তান। আমার মন মানুষের ওই দিক দিয়ে কখনোই নাই যে আমি আপনাদের 2টা টাকা মেরে খাবো, এরকম চিন্তাভাবনা আমার কোনো সময়ই নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বললাম। তো ঠিক আছে, আমি হয়তো বেশি কথা হয়ে গেল ভিডিও ফুটেজের মধ্যে, তো আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা এখনই চেষ্টা করব যে এইখানে কী বিষয়টা আসছে সেটা তুলে ধরার জন্য। বহুদিন আগে একটা কমেন্ট দেখছিলাম যে সিলেটের মতন পবিত্র জায়গাতে যায়া আপনি টাকা মারি খাইছেন, আবার অনেক জায়গাতে অনেক টাকার কথা বলা হয়। তা আসলেও ইনশাল্লাহ দোয়া করবেন, আমি সিলেটে যে জায়গাতে গেছি, যারা আমাকে নিয়ে গেছে
যারা আমাকে নিয়ে গেছে তাদের বাসা ছাড়া আমি অন্য কোথাও যে 2-4টা রুগী দেখে আসছে আমি কিন্তু দেখি নাই। যারা নিয়ে গেছে, যে কাজ করার জন্য নিয়ে গেছে, তাদের সাথেই আমি তাদের বাসা থেকে তাদের কাজের লোকের সাথে আমি যেটুকুন সময় দিছি সেটুকুন দিয়ে আমি হযরত শাহজালাল, শাহপরাণ, তারপরে আরও 4টা অলির মাজার আমি ভ্রমণ করছি। আমার সাথে আব্দুল মৌলানা আজিজ ছিল, ওনার সাথে আপনার ভিডিও ফুটেজের মধ্যেও দেখছেন। তো তারা কিন্তু এখনও তাদের সাথে আমার কথা হয়, তাদের সাথে কথা হয়। তো যে বড় আপা আমাকে নিয়ে গেছে ওনার সাথে আমার কথা হয় না। তো উনি যদি কোনো সময়, আমার একটা বিশ্বাস যে উনি কোনো সময়ের জন্যে উনি কমেন্টের মাধ্যমে কোনো খারাপ কথা লিখবেন না বা কোনো টাকা পয়সার কথা লিখবেন না, যার কারণে উনি তো ওনাকে কাছ থেকে আমি কোনো ধোঁকা দিয়ে কোনো টাকা পয়সা আমি লিই নাই, তাই উনি এই কথা বলতে পারবেন না। কারণ যখন আমি সিলেট থেকে আসি, আমার আসার পরে উনি যে আমার খরচটা আসার পরে পাঠাইছে, কিন্তু আমাকে কিন্তু যাওয়ার আগে কিন্তু পাঠায়নি, বা সেই মুহূর্তে ওনার কাজের লোক দিয়ে আমাকে 5,000 টাকা দিয়েছে। তো এইটা কিন্তু ওনার সম্মতিতে, ওনার ইচ্ছা, কিন্তু ওনাকে কোনো ধোঁকা দিয়ে আমি কোনো টাকা পয়সা দিই। তো যাই হোক, আপনারা যেখান থেকে হয়তো আপনারা কোনো চ্যানেল মালিক এই কাজগুলি করেন, কোনো চ্যানেল মালিক এই কাজগুলি করেন যে মিনারুল কবিরাজের চ্যানেলটা উঠে যাচ্ছে, এই সেই, ওনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, ত্রুটিগুলি তুলে ধরি, কিন্তু আসলে আপনারা এইগুলি তুলে ধরে লাভ পাবেন না। যার কারণে আপনারা যদি কোনো চ্যানেল মালিক এইগুলি তুলে ধরেন, তাহলে আমি তো বললাম যে আপনাদের আমার বিকাশ নাম্বারটা কিন্তু আছে ওইখানে, আমার ইমো নাম্বার না, বিকাশ নাম্বারটা আছে ওইখানে। যদি থাকে তাহলে সেই নাম্বারে ফোন দিয়ে বলেন যে আমার টাকা আমি অমুক জায়গার অমুক, তবে কা বুঝবো আপনি বাপের বেটা, আপনার নেক্সট সন্তান। তাহলে আমি বুঝবো যে, যদি সেটা না বলেন আমি বুঝবো যে আপনি একজন খারাপ বাপের খারাপ সন্তান। এইটাই আমি বললাম, তার কিছু আমি মিডিয়ার মধ্যে বলবো না। ঠিক আছে আসাদ ভাই, আজকে আসেন। তো যাই হোক, আমরা আসাদ ভাইকে এই মুহূর্তে আসনে লিখছি, বা আমরা দেখব যে এই গাছে সেই গাছি ভাইকে কি সমস্যাটা হয়েছিল সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কী অবস্থা ভাই, ভালো আছেন? নাম কান্না আসাদ ভাই। আপনি যদি আসনে আসেন, তাহলে যে ধর্মের যাই হন, সর্বপ্রথমে আসনে এসে আসনের সালাম প্রয়োগ করেন, আসনকে সম্মান করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নামটা কি বলবেন? জলপরি। তাহলে আপনি পরি, আপনি জলের মধ্যে থাকেন, অর্থাৎ আমাদের ভাষায় বলে পানি, পানির মধ্যে আপনি থাকেন, আপনি সেই জলপরি। আচ্ছা, তো জলপরি আপনি কোথায় থাকেন? আপনি পুকুরে থাকেন? এই পুকুরেই থাকেন? আপনারা কয়জন আছেন? দুইজন আছেন। আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? আচ্ছা, তো আপনি
তাহলে আপনি এই পুকুরে থাকেন? জি আচ্ছা। আর আমরা এখানে আসছি, এই যে ছোট্ট একটা খেজুর গাছ, এই খেজুর গাছে একজন ব্যক্তি এই খেজুর গাছটা লাগাইতো, রস লাগাইতো। তো ওনার কিছু সমস্যা হয়েছে, উনি বলছে যে ওনাকে দুইজন দুই দিক থেকে হাত, মানে দুই হাতই টেনে খুলে ওনাকে ফেলায় দিছে মাটিতে। তো উনি এই কথাটা বলে, কিন্তু ওনার বাসার লোক বলে যে উনি ভুল বকতেছে, উনি ধাঁধা দেখতেছে। তো উনি কিন্তু সর্বদিক দিয়ে খেলে এই কথাটাই বলে। তো ওনার সাথে কি আপনাদের কোনো কিছু হয়েছে? জি আমার সাথে অনেক সমস্যা করেছি, হ্যাঁ, আমি ওনাদের অনেক সতর্ক করেছি। স্যার একটু ক্যামেরাটা আগে নিয়ে আসেন, কথাটা একটু জোরে বলবেন, কথাটা আসতে হচ্ছে। তো ওনাকে আপনি অনেক সতর্ক করছেন। জি তো কি সতর্ক করছেন, কিছু নমুনা একটু বলবেন কি? যখন ও কাছের গায়ে এদিক দিয়ে যায় হুম। তখনই আমাদের নমুনাটা দেখাই। ও উনি অকাসর গায়ে আসছিল। জি তো উনি তো বললো যে আমি বেলা উঠে নাই, উঠা ভাব, এরম টাইমে আমি ওই গাছের রসটা পাই। কারণ ওই গাছে আমি সকালবেলা যাইনি, কারণ ওটা একদম পুকুরের কিনারায়, তাই আমি ওইখানে যাইনি। সেই জন্যই তো তো তখন তো ফর্সা হয়ে গেল, তখন আপনারা এখানে কি করছিলেন? ওনাকে এর আগে অনেক দিন সতর্ক করেছি, ও বুঝতে পারে না। তাই নাকি? জি ওই আগেও অনেকদিন সতর্ক করেছিল। হুম। আচ্ছা। তো পরে উনি যে কথাটা বলতেছে যে ওনার দুইটা হাত খুলে দেওয়া হয়েছে, এটা কি আপনারা করছিলেন কোনো কিছু? ওকে সতর্ক করার পরে শুনে না, হুম না শোনার কারণে হুম ওকে এর আগে একদিন হুম দিক দিয়ে যাইতেছিল, ও ধাক্কা দিয়ে ওকে বাগানের ভিতরে ফেলে দিল। তাই নাকি? জি বাগানে ফেলে দেওয়ার পরে ও বের হয়ে যেহেতু যায়। উনি করি, তাহলে একটু আদরে থাকাটাই দরকার। মুমতাজ ভাই, হ্যাঁ ভাই, আমাদের একটু অন্য ছিল না? কোন জায়গাটা কথা? এখানে থাকে থাকে। দেখেন আমি দেখি দুইটাই এই পাশে আসেন। হ্যাঁ, পাইছি। তো যাই হোক, আপনি কোনো বেয়াদবি কোনো কিছু নেবেন না। সেটা হচ্ছে যেটা, এটা গোটা বিশ্ব আমাদের এই ভিডিও ফুটেজটা দেখবে ইনশাল্লাহ, এবং আমাদের সাথে লাইভে অনেক লোক আছে। তো আপনি একটু পর্দা করলেই মনে হয় সর্বোচ্চ ভালো হয়। আপনি কি পর্দা করার সম্মতিতে আছেন? আছে, সমস্যা নেই। তাহলে আপনি এটা নিয়ে নেন। কারণ আমরা মুসলমান ঘরের সন্তান। তো একটা, যেহেতু উনি একটা মেয়ের রূপ, উনি বলছে আমি জল করি, ওনার সাথে কথা বলতে হলে একটু পর্দা স্বরূপে করলে, কথাগুলি বললেই সর্বোচ্চ ভালো হয়। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এদেরকে যদি সম্মান করি তাহলে আমাদের সম্মান বাড়বে। কোনো মেয়ের ইজ্জতের দাম যদি কোনো পুরুষ না মানে যদি দিতে পারে, পুরুষেরা যদি কোনো মেয়ের ইজ্জতের দাম দিতে পারে, তাহলে তার সম্মান বা তার সব কিছু বিশ্ব আল্লাহ পাক বাড়ায় দিবে। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। তো ঠিক আছে, আপনি বলেন। ওনাকে সতর্ক করলেন, উনি সতর্ক হলো না, উনি অকাসর গায়ে এই গাছে আসলো। গাছে আসার পরে গাছটা তো ছোট্ট, কিন্তু উনি অত আঘাত পেল কী করে?
ওনাকে ওনাকে সতর্ক করার কথা শুনলো না, হুম, বুঝলো না। হুম, তারপর আরেকদিন ওনাকে এই বাগান থেকে আমাদের যে আমার ছোট একটি বোন আছে, হুম, সেই বোন হুম, এখানে গোসল করছিল। হুম, উনি ওই অবস্থাতেও সেই দিন হুম। ওনাকে দেখে মনে ভাবছিল যে অন্য কোনো একটি মেয়ে, কত রূপবতী মেয়ে এখানে কেন। ও মানে এইখানে আসার পরে আপনার ছোট বোনকে দেখে উনি কুদৃষ্টি দিছিল, কুনজর দিছিল। যে আচ্ছা, দেওয়ার পরে সেদিনও ওনাকে সতর্ক করা হয়েছে, সেদিনও সতর্ক করলেন, কিন্তু কথা উনি শুনলো না। শুনলো না। ও, আচ্ছা, আপনাকে আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু আমার কোনো নিয়ম নাই যে একটা জল পরীকে আমার আসনে রাখার, এত আমার ইচ্ছাও নেই। তো আপনি জলের মধ্যে বসবাস করেন, জলের মধ্যে থাকেন। আমি আপনার কাছে জানতে চাবো যে একজন সাধারণ মানুষ, উনি হয়তো ভুল করছে, উনি ভুলের কারণে উনি কিন্তু অনেক শাস্তিও পাইছে। তো গরিব মানুষ, উনি খেজুরের গাছ লাগায়, খেজুরের রস উনি জাল করে রস গুড় বানায় উনি বিক্রি করে হাটে। তো উনি কিন্তু এখন অসুস্থ অবস্থায় আছেন। তো তারপরে উনি কিন্তু আমাদের একটু সমপন্ন হয়েছেন। তো আমি ওনার মুখ থেকে কথাটা শোনার পরেই কিন্তু আমি চিন্তা করলাম যে তাহলে তো এখানে তো আমার একটা ভিডিও দেওয়া যায়, বা আমরা সেইখানে যাব। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিও বা করার জন্য কিন্তু আমরা এখানে আসন করছি। যার কারণে উনি যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু আমি আসনে নিয়ে আসতাম। উনি কিন্তু সুস্থ নয়, এটা কিন্তু আপনি জানেন। তো উনি কিন্তু অসুস্থ, বিছনাগত অবস্থায়, ওনার অনেক ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু কোনো কাজে আসতেছে না, ওনার কোনো ট্রিটমেন্ট কাজে আসবে না। কাজে আসবে না। না, তাহলে ওনার কি করলে উনি সুস্থ হবেন, বা আপনারা ওনার উপর থেকে আপনাদের যে রাগী বা অনুরাগ করে যে যে কাজটা আপনারা করছেন এটা তুলে নেবেন? এই খেজুরের গাছটা হুম, যদি আর না কাটে হুম, এবং এই গাছের রস না বের করে, আচ্ছা। অতদিন পর সেই জন্যই ওনাকে বিছনাগত করা। ও মানে এখনো যে আপনার চৈত্রিক মাস পর্যন্ত যে গাছ হ্যাঁ, লাগাতে, হ্যাঁ, হ্যাঁ, মানে যাতে না লাগাইতে পারে এই জন্য ওনাকে বিছনাগত করছে। হ্যাঁ। তো এই শুধু এইটাই উদ্দেশ্য, যে না অন্য কোনো উদ্দেশ্য আছে? ওনার ভালো হওয়ার কোনো রাস্তা আছে আপনার কাছে? উনি ভালো হয়ে যাবে। এই খেজুরের গাছ যে কদিন রস দিবে, হ্যাঁ, এই কদিনে উনি অসুস্থ থাকবেন। তাই? জি, এই গাছের উনি, ওনাকে আমি বলবো উনি আর এই গাছটা লাগাবে না, কিন্তু গরিব মানুষ আসলে বিছানায় যদি পড়ে থাকে তাহলে ওনাদের সংসারও চলবে না, বুঝছেন? তো ওনার সংসার চালানোর জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি যে আপনি ওনাকে, আমি নিষেধ যদি করি যে ওই গাছটা লাগানো যাবে না, উনি লাগাবে না। আর কয়দিনই লাগাবে গাছ? হয়তো 15 থেকে 20 দিন। এই গাছের গোড়াই ওনার আসা যাবে না। আসবে না, আমি নিষেধ করে দেবো। আপনি যদি ওনাকে এই কাজটি করতে বারণ করেন, হুম, তাহলে আমি ওনাকে সুস্থ করে দেব। হ্যাঁ, আমি নিষেধ করে দেবো। আপনি ওনার একটু সুস্থতার ব্যবস্থাটা করেন। কিন্তু হলেও যেন হুম, উনি এই গাছের কাছে না আসে। উনি আসবে না। আর যদিও আসে, হুম, তাহলে এর ছেড়ে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই নাকি? জি, হ্যাঁ, উনি আসবে না। উনি যদি আসে, আমার কথার অমান্য করে যদি উনি আসে, তাহলে হয়তো ওনার ক্ষতি আপনি করেন। আপনার মান থাকবে তখন। সেটা কারোর মান কেউ রাখতে পারে না। সব কিছুর মান রাখার মালিক একজন আল্লাহ তাআলা। যা মান রাখেন সেটাই থাকবে, তাছাড়া তো রাখা সম্ভব না। তো আপনি যদি আর কি বলেন, তো উনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, হ্যাঁ, জি, ওনাকে আমি সুস্থ করে দেব। আচ্ছা। তো আর আর কোনো আপত্তি ওনার কাছে আপনার নাই? না, আচ্ছা, ঠিক আছে। ওনার সমস্যাই একটা, ও অন্যের অন্য মেয়েদের প্রতি ওনার একটি আকর্ষণ আছে। ও, আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে উনি গাছের কাছে আসলেন ওনার সমস্যা হবে। ও, আচ্ছা, ঠিক আছে। ওনাকে আমি গাছের কাছে আসতে নিষেধ করব,
ইনশাল্লাহ আপনি তাহলে সবাইকে সালাম দেন, সালাম দিয়ে আসন থেকে আপনি বিদায় হন। আরেকটি কথা বলি, আমাকে এখানে বিদায় দেওয়ার পরে হ্যাঁ, প্রয়োজন আমাকে নামাজ হবে। আপনাকে কেউ না চায়, জি, তাহলে আপনি কেউ যদি না চায়, এটা আবার কি? আমি কথাটা বুঝলাম না। মানে আসন থেকে যখন চলে যায় যত হ্যাঁ হ্যাঁ, আপনার রোগীকে কেউ যেন না ধরে। আমার রুগীকে কেউ ধরবে না, কারণ কারণ আছে। আচ্ছা ঠিক আছে, আমার রুগীকে কেউ ধরবে না, আপনি চলে যান। আপনি সালাম দিয়ে সুন্দরভাবে আমার রুগীকে কোনো আঘাত না করে আপনি চলে যান, আমার রুগীকে কেউ ধরবে না ইনশাল্লাহ। না, এখানে বেদবি করার কোনো অনুমতি আমার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সম্মান করি, আপনার ইজ্জতের দাম দেই, আপনার ইজ্জতকে আমি সম্মান করি, আপনি আমার আসনকে সম্মান করে আপনি আমার দর্শককে সবাইকে সালাম দিয়ে আপনি ইনশাল্লাহ চলে যান। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসাদ ভাই, কি অবস্থা? হ্যাঁ, আমার উন্নাটা দিয়ে আপনাকে সেই মানাইছে, দেখছেন না? এটা আবার কখন দিলেন আমার? হ্যাঁ, এটা আবার উন্নার দিয়ে কিন্তু খুব সুন্দর মানাইছে আপনি। এটা কখন দিছি কম তো? এটা কখন দিলেন তো দেখিনি আমি। দেখেনি নেই। না, যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা ফলো করেন এবং দেখতেছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে যে আমি ভিডিওর মধ্যে অনেক কথা হয়তো বলে ফেলছি, যদিও আমার কথা বলাটা ভুল হয়, অন্যায় হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই একটু করে ভালোবাসা দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এটা আবারও রিকোয়েস্ট করতেছি, যার কারণে আপনারা জানেন যে এই চ্যানেলটাতে যদি না আসতাম, এই চ্যানেলটা যদি না করতাম, অনেক মানুষ কিন্তু আরও দুর্ভোগে পড়ত। আমার নাম ভাঙায় অনেকজন অনেক টাকা পয়সা খেত, কিন্তু যার কারণে আমি কিন্তু সরাসরি এসে ইনশাল্লাহ উপস্থিত হয়েছি, বা আমরা যে চ্যানেলটা করছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য, একটু কোনো খারাপ উদ্দেশ্য নেই, কোনো রকমের খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা এই চ্যানেলটা করি নাই। তো আমরা এই চ্যালেঞ্জটা করছি যে আমরা মানুষের মধ্যে, মানুষের ভালোবাসার মধ্যে থাকতে চাই, কোনো মানুষের অনুরাগের মধ্যে থাকতে চাই না, কোনো মানুষের খারাপ কাজের মধ্যে থাকতে চাই না। এখন যদি দেখেন, আমি একজন মানুষ কখনোই প্রত্যেকটা মানুষের কাছে ভালো হয় না, এটা কিন্তু আপনারা জানেন। একজন মানুষের কাছে যদি চিকিৎসার জন্যও যান, একটা ডাক্তারের কাছে সমস্ত রোগী ভালো হয় না, একটা কবিরাজের কাছেও তাই, সমস্ত রোগী কিন্তু ভালো হবে না, যদি আল্লাহ তাআলা ভালো না করেন, ভালো হবে না। আমি একজন মানুষ, আমি এমন কিছু না, আমি কিন্তু সর্বপ্রথমেই আমি আমার ভিডিওর ফুটেজের মাধ্যমে আমি বলে থাকি যে আমি একজন সাধারণ ক্ষুদ্র একজন নগণ্য মানুষ, আমি কিন্তু কোনো আল্লাহর ওলি না, কোনো একজন বড় কামেল লোক না, তাই আমি ছোট মানুষ, আমার চলাচলের জ্ঞানটাই কিন্তু এখনও হয়নি। তাই আপনারা সবাই ক্ষমা করে দিবেন, যেহেতু আমার ফোন চালাই আমি, আমার ফোন নাম্বারটা আমি অনেক সময় ধরতে পারি, অনেক সময় ধরতে পারি না। তো আপনার যদি ফোনটা না ধরাই আমার অন্যায়টা হয়, তাহলে আমি নাম্বারটা চ্যানেলের ডিসক্রিপশন থেকে হ্যাটায় নেব, আর কোনো নাম্বার দেব না, আর কোনো মানুষের চিকিৎসার পাশে দাঁড়াবো না, যদি আপনারা এরকমভাবে একজন মানুষের সম্মান দিয়ে যদি খেলা করেন। তাই আল্লাহ তাআলা আপনাদের যেন সেই তৌফিক দান করে, বা সেই জ্ঞানটা যেন দেয় যে আসলে একজনের সম্মানটা নষ্ট করে কোনো লাভ নেই। আমি প্রত্যেকটা চ্যানেল মিডিয়া যারা আছেন সবার প্রতি আমি অনুরোধ করে বলতেছি, আপনাদের মতন আপনারা করেন, আমাদের মতন আমরা করব, আমরা আপনাদেরটা বাধা দেব না, আমার এটা আপনারা বাধা দিবেন না। যার কারণে আমরা চাই যে আপনাদের যদি ভালো কোনো ভিডিও ফুটেজ আপনারা 10 জনের মধ্যে তুলে ধরতে পারেন, ইনশাল্লাহ আপনার এটা চলবে, তাতে আমার এটা কোনো আপত্তি নেই।
আর আমার এটা যদি চলে আপনার কোনো আপত্তি নেই। এই নিয়ে হিংসাহিংসি দিয়ে লোকজনের মধ্যে বাধাগ্রস্ত বাধা কথা ইডা সেটা বলবেন, আসলে কিন্তু এই কথাগুলি ঠিক না। তো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুষ্ঠু সঠিক পথে চলার মতন তৌফিক দান করে, এই বলে আমাদের আজকের কথা শেষ করছি। এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন। দোয়াতে আমরা আজকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।